পচা আলু নিয়ে ইচ্ছা মতো কথা বলবে। কেউ যদি কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করে দিদি যে কাউকে নিয়ে, সেটা সম্পূর্ণই তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। আজকে যদি আমার আর সাকিবের বিয়ে অবধি থাকতো তাহলে হয়তো বা আমি এখানে কোনো মুভমেন্টটা করতাম না, কারণ বিয়ে দ্যাট মিন্স ব্রেকআপ, এটা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাবেক স্বামী শাকিব খানের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি যেভাবে নিজের বর্তমান জীবনসঙ্গীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তা নেট দুনিয়ায় ঝড় তুলেছে। দ্বিতীয় বিয়ে নিয়ে চলমান গুঞ্জনের মাঝে অপু বিশ্বাসের সাম্প্রতিক সাক্ষাৎকারে উঠে এসেছে সমর্থন, ভালোবাসা ও স্মার্টনেসের প্রসঙ্গ। সাক্ষাৎকারে অপু সরাসরি বলেন, সাকিবের কোনো সাপোর্ট পেলাম না। এরপরই তিনি নিজের দ্বিতীয় স্বামীর কথা উল্লেখ করে বলেন, ওনার মধ্যে যে কি একটি ভালোবাসা, রিয়েলি স্মার্ট, হি ইজ ভেরি ভেরি স্মার্ট। অপুর এই মন্তব্য থেকে স্পষ্ট হয় তিনি বর্তমান জীবনসঙ্গীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করছেন। অপু আরও যোগ করেন, হি ইজ রিয়েলি স্মার্ট। এই শব্দগুলো শ্রোতাদের মনে নতুন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। আসতে পারেনি জন্য যে আসবো না তা কিন্তু নয়, আমি আজকে দ্বিতীয় বিয়ে নিয়ে নেট দুনিয়ায় যখন তোলপাড় চলছে তখন অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয় তার পছন্দের পুরুষ নিয়ে। জবাবে তিনি খোলাখুলি বলেন, সাকিবের কারণে যদি একদিনও আমি উপকৃত হয়ে থাকি তাহলে সেটাকে আমি অবশ্যই সাধুবাদের সাথে সবসময় প্রেজেন্ট করব। একটি মেয়ের সফল হওয়ার পিছনে একজন পুরুষের অনেক অবদান থাকে, তার ব্যতিক্রম আমি নই। অপু একই সঙ্গে সতর্কতার সুরেও কথা বলেছেন। তিনি বলেন, আবার অপোজিট আরেকটি কথাও বলেছি যে একটি নারী একজন পুরুষের কারণে ধ্বংস হয়ে যায়, একজন পুরুষের কারণে হয়তোবা সামাজিকভাবে, পারিবারিকভাবে। এই বক্তব্যে তিনি শাকিব খানের সঙ্গে তার অতীত জীবনের ইঙ্গিত দিয়েছেন বলে অনেকে মনে করছেন। তবে অপু বিশ্বাস নেতিবাচকতার ঊর্ধ্বে থাকার কথাও জানিয়েছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসই প্রেজেন্টেশনের জন্য রেখেছেন, ভালো এবং মন্দের। এই বিষয়টা নিয়ে যেহেতু আমি পজিটিভ ওয়েতে দেখি, সুতরাং যারা নেগেটিভ দেখে সেই জ্ঞান বা সেই ধারণাটা আমার বলার। তিনি ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথাই তুলে ধরেন। অপু বিশ্বাসে এই সাক্ষাৎকার প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ তার স্পষ্টবাদিতার প্রশংসা করছেন, আবার কেউ শাকিব খানের সমর্থকরা এটিকে অপমানজনক বলে সমালোচনা করছেন। অপুর নতুন জীবন সঙ্গীকে ভেরি ভেরি স্মার্ট বলে উল্লেখ করায় অনেকে অনুমান করছেন তিনি হয়তো সত্যি দ্বিতীয় বিয়ে করে সুখী জীবনযাপন করছেন। বিনোদন অঙ্গনে অপু বিশ্বাস সবসময় তার ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি কথা বলার জন্য পরিচিত। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি একা সন্তানকে মানুষ করেছেন এবং কেরিয়ার নিয়ে ব্যস্ত রয়েছেন। নতুন সম্পর্কের ইঙ্গিত তার ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অপু বিশ্বাসের এই মন্তব্যগুলো কেবল তার ব্যক্তিগত অভিজ্ঞতাই প্রকাশ করে না, বরং নারী পুরুষের সম্পর্ক, সমর্থন ও সফলতার পিছনের গল্প নিয়ে একটি বৃহত্তর বার্তা দেয়। তিনি যেভাবে অতীতকে স্বীকার করে বর্তমানে প্রশংসা করলেন তা অনেক নারীর জন্য অনুপ্রেরণাদায়ক বলে মনে করা হচ্ছে। অপু বিশ্বাসের সাম্প্রতিক সাক্ষাৎকারটি শুধু একজন নায়িকার ব্যক্তিগত অনুভূতির প্রকাশ নয়, বরং বাংলাদেশে বিনোদন অঙ্গনের একটি বড় অংশের বাস্তবতাকে তুলে ধরেছে। শাকিব খানের প্রতি সরাসরি কোনো সাপোর্ট পায়নি বলে অভিযোগ করে এবং নতুন জীবনসঙ্গীকে ভেরি ভেরি স্মার্ট বলে প্রশংসায় ভরিয়ে দিয়ে অপু যে স্পষ্টবাদিতা দেখিয়েছেন তা তার ভক্ত সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। একই সঙ্গে শাকিবের অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাস এবং শাকিব খান হ্যাশট্যাগ দুটি একযোগে ট্রেন্ড করছে। অপু বিশ্বাসের এই বক্তব্যকে অনেকে তার দ্বিতীয় বিয়ে নিয়ে চলমান গুঞ্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেখছেন। যদিও অপু সরাসরি নতুন স্বামীর নাম প্রকাশ করেননি, তবে হি ইজ রিয়েলি স্মার্ট, ভালোবাসা এবং সাপোর্টের যে উল্লেখ করেছেন তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তিনি এখন একজন এমন ব্যক্তির সঙ্গে আছেন যিনি তাকে মানসিক ও ব্যবসায়িকভাবে সহায়তা করছেন। অবশ্যই আমার ফিল্ম ক্যারিয়ারে একটি মানুষের অনেক বেশি সাপোর্ট যুক্ত ছিল, অবশ্যই কিং খান। আদারওয়াইজ আমি মনে করি যে বিনোদন সাংবাদিকদের মতে অপুর এই নতুন সম্পর্ক তাকে পেশাগতভাবে নতুন করে গড়ে তুলতে সাহায্য করবে। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপুকে একা লড়াই করতে হয়েছে। সন্তানকে একা মানুষ করা, ছবি নির্বাচন করা, প্রযোজকদের সঙ্গে দর কষাকষি করা, সবকিছুই তাকে এককভাবে সামলাতে হয়েছে। সেই জায়গা থেকে একজন সাপোর্টিভ লাইফ পার্টনার পাওয়া তার কাছে নিঃসন্দেহে বড় প্রাপ্তি। অপু যে কথাটি বলেছেন, একটি মেয়ের সফল হওয়ার পিছনে একজন পুরুষের অনেক অবদান থাকে, তার ব্যতিক্রম আমি নই, তা অনেক নারী শিল্পী জীবনের সাথে মিলে যায়। বাংলা সিনেমার ইতিহাসে দেখা যায় অনেক নায়িকাই স্বামী বা প্রেমিকের সাপোর্টে উজ্জ্বল হয়েছেন, আবার অনেকে ধ্বংস হয়েছেন।
অপু নিজেই বলেছেন একজন পুরুষ নারীকে ধ্বংস করতে পারে সামাজিকভাবে, পারিবারিকভাবে। এই বক্তব্যকে বিশ্লেষকরা শাকিব খানের সঙ্গে তার অতীত সম্পর্কের সূক্ষ্ম সমালোচনা হিসেবেই দেখছেন। শাকিব খানের সঙ্গে বিবাহিত জীবনে অপুকে অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে। সন্তানের জন্ম, বিচ্ছেদের আইনি লড়াই, মিডিয়ার চাপ, সবকিছু তাকে একা সামলাতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে তিনি আজ পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে বলতে পারছেন যে আল্লাহ প্রত্যেক জিনিসের ভালো মন্দ দুটি দিকই রেখেছেন। এই সাক্ষাৎকারের পর অপুর ক্যারিয়ার নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেক প্রযোজক মনে করছেন নতুন সম্পর্কের কারণে অপু আরো আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে পারবেন। তার বয়স যাই হোক না কেন, অপু বিশ্বাস এখনো ঢালিউডের অন্যতম আকর্ষণীয় নায়িকা। তার অভিনয় দক্ষতা, স্ক্রিন প্রেজেন্স এবং ফ্যান ফলোয়িং এখনো অটুট। নতুন স্বামীর সাপোর্ট পেলে তিনি হয়তো প্রযোজনা কোম্পানি খুলতে পারেন বা ওয়েব সিরিজে নতুন করে আসতে পারেন, এমন জল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে। তবে সমালোচকরা বলছেন অপু বিশ্বাসের এই স্পষ্টবাদিতা তাকে আরো বিতর্কের মুখে ঠেলে দিতে পারে। শাকিব খান বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় তারকা, তার ফ্যানবেজ বিশাল। অপুর এই মন্তব্যকে অনেকে শাকিবকে অপমান হিসেবেই দেখছেন। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখছেন অতীত ভুলে যাওয়াই ভালো ছিল, আবার অনেক নারী সমর্থক লিখছেন অপু সঠিক কথা বলেছেন, নিজের সুখ নিজেকেই খুঁজে নিতে হয়। এই বিভক্তি দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশের সমাজ এখনো নারীর স্বাধীন সিদ্ধান্তকে পুরোপুরি মেনে নিতে প্রস্তুত নয়। অপু বিশ্বাসের জীবন গল্পটি আসলে আধুনিক বাংলাদেশী নারীর সংগ্রামের প্রতিচ্ছবি। একদিকে সিনেমার গ্ল্যামার, অন্যদিকে ব্যক্তিগত জীবনের কষ্ট, সন্তানকে নিয়ে একা দাঁড়ানো, সমাজের চোখে ডিভোর্সির তকমা সামলানো, আবার নতুন করে ভালোবাসায় বিশ্বাস করা, এসব সহজ কথা নয়। তিনি যেভাবে বলেছেন, যারা নেগেটিভ দেখে সেই ধারণা আমার বলার নয়, এটি তার পরিপক্কতার পরিচয় দেয়। অপু আর অন্ধ আবেগে চলছেন না, তিনি এখন বাস্তববাদী এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন নারী। দ্বিতীয় বিয়ে নিয়ে যত গুঞ্জনই থাকুক না কেন, অপু বিশ্বাস যদি সত্যি একজন সাপোর্টিভ পুরুষের সঙ্গে সুখী জীবন কাটাতে পারেন, তাহলে তা তার কেরিয়ার ও ব্যক্তিগত জীবন দুটোতেই ইতিবাচক প্রভাব ফেলবে। শাকিব খানের সঙ্গে অতীত অধ্যায় বন্ধ করে তিনি নতুন অধ্যায় শুরু করতে চাইছেন, এটি তার অধিকার। সমাজের উচিত তাকে সেই সুযোগ করে দেওয়া। অপু বিশ্বাসের এই সাক্ষাৎকার শেষ পর্যন্ত একটি বার্তা দেয়, নারী হিসেবে সফল হতে গেলে সাপোর্ট দরকার, কিন্তু সেই সাপোর্ট যদি না পাওয়া যায় তাহলে নিজের পায়ে দাঁড়াতে হয়। আর যদি সঠিক মানুষটি পাওয়া যায় তাহলে তাকে সম্মানের সঙ্গে স্বীকৃতি দিতে হয়। অপু সেটাই করছেন। তার এই সাহসী পদক্ষেপ ভবিষ্যতে অনেক নারী শিল্পীকে অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়। বাংলা সিনেমার দর্শকরা এখন অপু বিশ্বাসের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় আছেন। নতুন ছবি, নতুন জীবনসঙ্গী এবং নতুন করে ঘুরে দাঁড়ানো, সব মিলিয়ে অপুর আগামী দিনগুলো যেন আরো উজ্জ্বল হয়, এটাই কামনা সবার। নতুন সম্পর্কের ইঙ্গিত তার ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অপু বিশ্বাসের এই মন্তব্যগুলো কেবল তার ব্যক্তিগত অভিজ্ঞতাই প্রকাশ করে না, বরং নারী পুরুষের সম্পর্ক, সমর্থন ও সফলতার পিছনের গল্প নিয়ে একটি বৃহত্তর বার্তা দেয়। তিনি যেভাবে অতীতকে স্বীকার করে বর্তমানে প্রশংসা করলেন, তা অনেক নারীর জন্য অনুপ্রেরণাদায়ক বলে মনে করা হচ্ছে। অপু বিশ্বাসের সাম্প্রতিক সাক্ষাৎকারটি শুধু একজন নায়িকার ব্যক্তিগত অনুভূতির প্রকাশ নয়, বরং বাংলাদেশে বিনোদন অঙ্গনের একটি বড় অংশের বাস্তবতাকে তুলে ধরেছে।